হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? দেখো, সকালবেলা উঠে পড়েছি। উঠে পড়ে কিন্তু পাপাই চলে গেছে স্কুলে। আমার কিন্তু আজকে সকালবেলা ক্লাস ছিল। এসে উপরে এসে চলে এসেছি রান্নাঘরে। মেয়েদের ফার্স্ট কাজ রান্নাঘরে, কিন্তু আমি কিন্তু ফার্স্ট কাজ করি রান্নাঘরে না। প্রথমে পাপাইকে দিয়ে এসে তারপরে দেখো কাকিমা অলরেডি কাজ করে একটু চলে গেছে। বাসন টাসন মেজে দিয়ে যেটা বাসি কাজ থাকে, তারপর একটু বাদে আসবে, সমস্ত কিছু আনাজ টানাজ কোটা হবে। আজকে অনেক রান্না হবে তাই। তারপরে দেখো রচার পরে বড়বাবুকে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছিলাম। মুড়ি দেওয়ার পরে কিন্তু চা দিয়ে দিচ্ছি। চা দেওয়ার পরে আমি বসে গেছিলাম মুড়ি খেতে একটু বাদে। আমার যেহেতু ওষুধ খেতে হয়, আমি একটু দেরি করেই মুড়ি খাই, নাহলে ছাতুই খাই। তারপরে দেখো কাকিমা এসে গেছে, আনাজ কুটে দিয়েছে। দেখো কচুর তরকারি হবে, ফুলকপির তরকারি হবে, কুঁদরি ভাজা হবে, আর হচ্ছে মানে কচু দিয়ে শাক দিয়ে তরকারি হবে। এই হচ্ছে আজকে রান্না। দেখো অলরেডি বড়বাবু আর আমি মানে মিলেই রান্নাটা অলরেডি বড়বাবু বেশি মোস্ট প্রবাবলি করে। তারপরে দেখো আমিও একটুখানি লেগে দিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমিও যেগুলো কাজ করি সেগুলো অনেকগুলো করে নিচ্ছিলাম। তারপরে দেখো কী রান্না হয়েছিল, লাউয়ের তরকারি একটু ছিল, কচু দিয়ে ঘন্ট, কুঁদরি ভাজা আর চাটনি তো আছেই আমাদের, থাকে ফ্রিজে, আর হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে আজকের মেনু। আজকে এই রান্নাগুলো করেছিলাম, মানে বড়বাবুই করেছিল অর্ধেক রান্না, তারপরে আমি অন্য কাজগুলো করছি। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখছি মেঘটা কেমন হয়ে গেছে। দেখো আমি স্নান টান করে খাওয়ার পরে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। দিয়ে কিন্তু আজকে না ঘুম ভালো হয়নি কালকে রাত্রিবেলা ভিডিও শ্যুটের জন্য। চলো জামা কাপড়গুলো না তুলে নিয়ে আসা যাক। চলো ছাদে এসেছি জামা কাপড় তুলতে। জামা কাপড়গুলো দেখো এরকম করে নিয়ে যাব, এরকম একটা করে, আর ক্লিপগুলো একসঙ্গে নিয়ে নেবো। তারপরে দেখো আমাদের ওপর থেকে এইরকম ভিউ আসে গ্রামে সামনে থেকে। তারপর আইসক্রিম দোকান দেখো, এই বরফ দোকানগুলো ছোটোবেলা আমরা কত বরফ খেতাম বলো তো, দাঁড়াও দাঁড়াও করে। তোমরা খেয়েছো কিনা জানি না। তারপরে দেখো আমাদের এই পাশে পরিবেশটা কেমন। তারপর নিচেও চলে এসেছিলাম, যেহেতু পাপার প্রত্যেক দিন পাপাই 10:30টার পরে স্কুল থেকে আসে, আর ড্রেসটা একটু দেরি করেই কাচা হয়, তার জন্য ওপরে আর মেলা হয় না। এই নিচে এখানে জানলায় মিলে দিলে শুকিয়ে যায়। এই দেখো মিলে দিয়েছি। মিলে দেওয়ার পরে এবারে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো একটুখানি। তারপরে আজকে বিকেলবেলা একটু লাইভ করার কথা ছিল, কিন্তু এই জামাগুলো উপর থেকে নিয়ে এসেছি। তারপরে সন্ধেবেলা লাইভ করার কথা ছিল বিকেলবেলা, কিন্তু করিনি, ঘুম পেয়ে গেছিলো। বিকালবেলা উঠে কিন্তু বরবাবুকে চা করে দিচ্ছি। তারপরে তাড়াতাড়ি চলে এসেছিলাম একটু সমস্ত কিছু মোবাইল ঘাঁটার পরে, একটু পাপাইয়ের সঙ্গে এই করার পর পাপাইকে খেতে টেতে দেওয়ার পর আজকে রুটি করে নিচ্ছিলাম তাড়াতাড়ি। কেন আজকে লাইভ করব, আর তাড়াতাড়ি খাওয়া হয় না, দেরি হয়ে যায়, আর রান্না করতে করতে বড়বাবুর লাইভ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাই জন্য আমি আগে রুটিটা করে নিই, তারপরে কিন্তু লাইভে বসবো ফ্রেশ ট্রেশ হয়ে। আর প্রচণ্ড গরম পড়েছে, একদমই ভালো লাগছে না। আর রুটিগুলো না আজকে ঠিকঠাক গোল হয়নি, কিন্তু ফুলেছিল কিন্তু গোল হয়নি অত। তারপরে এই কাজগুলো করতে করতে তারপরে রান্না, আর রুটি করলে তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, পরিষ্কার করতে আমার তো খুবই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা যাক কী হয়। তারপরে দেখো রুটিগুলো ভাজার পরে আজকে রুটি ফুলকপির তরকারি দিয়েই খাবো। একটুখানি মাছ দেওয়ার আগে একটুখানি ফুলকপি তুলে রাখা হয়েছিল, ফুলকপির ঝোল সেটাই আছে, সেটাকে দিয়েই আজকে রুটি খাওয়াবে। আর এই দেখো গ্যাসের অবস্থা কি পরিস্থিতি, এইবারে আমাকে পুষতে হবে। গ্যাসগুলো ভালো করে মুছে দিয়ে দেখো আমি মোছা শুরু করে দিয়েছি। আর আমি একটু ছেলেকে বললাম, ছেলেই আমার মাঝে মাঝে ক্যামেরা ধরে দেয়, সেগুলো বললাম যে তুইও একটু ক্যামেরা করে দে, আমি মুছি। বলে পাপাই একটু ক্যামেরা করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে আমাদের মেয়েদের এই ভিডিও করতে করতে রান্না করা এগুলো না খুব মানে কেউ না সাহায্য করে দিলে খুব অসুবিধা হয়ে যায়। আমার বাড়িতে যেমন আমার বড়বাবু পাপাই দুজনেই খুব সাহায্য করে। আর পাপাই অলরেডি পড়তে বসছে, মানে মাঝে মাঝে একটুখানি এসছিল, তারপরে আমি ওকে ডাকছিলাম তাই জন্যই এসছে। আর আসার পরে এগুলো করার পরে আমি আস্তে আস্তে সমস্ত গুছিয়ে নেবো। আর আমাকে প্রচণ্ড ঘাম দিয়েছে রীতিমতো, যতক্ষণ না পাখায় গিয়ে বসতে পারছি ততক্ষণ একদমই ভালো লাগছে না সত্যি কথা বলতে। চলো আজকে তোমাদের সঙ্গে অনেকক্ষণ সময়টা কাটানো হলো। আর রাত্রিবেলা তো
আর তোমাদের সঙ্গে সব কিছু না শেয়ার করলে আমাদের ভালোই লাগে না, আর ভালোটাই শেয়ার করি। সত্যি কথা বলতে অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে, অনেক ভেতরেই থাকে, সেগুলো হয়তো না জানানোই ভালো সোশ্যাল মিডিয়াতে। তাই আমি মনে করি যে আনন্দের কাজগুলো যেগুলো হয়তো, হ্যাঁ, দুঃখের কথা যেদিন খুব চাপা রাখতে পারবো না সেদিন হয়তো বলতে হয়, কিন্তু আমার মনে হয় এই যেগুলো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে কাজেও আনন্দ বাড়ে, আর মানে তোমাদেরকেও দেখাতেও ভালো লাগে, এটাই হচ্ছে কথা। আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করবে বা কী কাজের ভিডিও দেখতে পছন্দ করবে একটু কমেন্ট করে জানিও, সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো এই পাশটাও কিন্তু আমি পরিষ্কার করে, আর তরকারিটা কিন্তু ফ্রিজে ছিল, বের করে নিয়েছি, যখন খাবো তখন গরম করে নেব। আর অলরেডি খেতে বসে গেছিলাম, আমাদের খাওয়া হয়ে গেছিলো, একটু মিষ্টিও ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম পাপাইকে। এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, পাপাই লাস্টে এখনও পর্যন্ত খাচ্ছে, মানে আমাদের একসঙ্গে খেতে বসছিলাম, পাপা একটু দেরি করে খায়। তারপরে লাস্টে একটু দুধ গরম, যেহেতু প্যাকেট দুধ একটুখানি আছে, আর প্যাকেট দুধ না একটু একটু করেই পাপাই খুব একটা, মানে পাপাইকে খুব একটা দিই না, মোটামুটি একটু দিই। তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে এনেছিলাম বিকেলবেলা, দুপুরবেলা দেখেইছো তোমরা, সেগুলো গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে ভিডিওটা এডিট করব, দিয়ে কিন্তু আজকে ঘুমাতে যাব, যেহেতু পাপার আজকে স্কুল আছে, আর পাপার কদিন বাদে পরীক্ষা, অনেক বেশি কাজ। তারপরে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর ক্লিপের জায়গায় ক্লিপগুলো রেখে দেবো, আর জামা কাপড়গুলো দেখো আমার সব কিছু করা হয়ে গেছে, আর এতবেলাতেই আমি আলমারিতে তুলে রেখে দেবো, যেহেতু সকালবেলাতে অনেক কাজ থাকে, আর আমার সকালবেলা কাজটা করতে অনেক দেরি হয়ে যায়। চলো আজকে এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। আর যারা কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।